নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মকর্তায় আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আজকে একটি নতুন নোটিফিকেশন আমরা আলোচনা করব। সেটি এনএইচপিসি লিমিটেড তরফ থেকে বের হয়েছে, ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড। এটি একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নবরত্ন এন্টারপ্রাইজ। চলুন দেখে নিচ্ছি বিস্তারিত। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা চ্যানেলটিতে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সময় মতো পাওয়ার জন্য। বন্ধুরা, এখানে অ্যাডভাইস নাম্বারটা দেওয়া আছে। চলুন দেখে নিচ্ছি বিস্তারিত কি কি পোস্ট আছে, সেগুলি আমরা আলোচনা করব। প্রথম যে পোস্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রাজভাষা অফিসার। এক্ষেত্রে E1 গ্রেড, যেটা স্যালারি হবে আপনাদের 40,000 থেকে 1,40,000। আইডিএ প্যাটার্ন, এটা হচ্ছে স্কেল। আর বয়স সীমা হয়েছে এখানে 30 বছর। টোটাল 11টা পোস্ট নেওয়া হবে, এখানে 11 সংখ্যক পোস্ট আছে। দেখে নিচ্ছি কোয়ালিফিকেশন কি লাগবে। যারা মাস্টার ডিগ্রি করেছেন ইন ইউনিভার্সিটি উইথ ইন হিন্দি উইথ ইংলিশ অ্যাজ অ্যান ইলেকটিভ সাবজেক্ট অ্যাট দ্য ডিগ্রি লেভেল, অথবা যারা মাস্টার ডিগ্রি করেছেন ইংলিশ উইথ হিন্দি অ্যাজ অ্যান ইলেকটিভ সাবজেক্ট অফ দ্য ডিগ্রি লেভেল, তারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। কিন্তু এখানে মার্কস দেওয়া আছে বন্ধুরা, যারা জেনারেল ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে 60% মার্কস লাগবে এটলিস্ট। যারা জেনারেল, ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস, আর যারা এসসি এসটি পিডাব্লিউডি আছেন তাদের ক্ষেত্রে 50% মার্কস লাগবে। হ্যাঁ, সাথে কিন্তু আপনাদের বলা হয়েছে যে 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে। এখানে আবার বলা হয়েছে যারা স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্টে আছেন বা কোনো পিএসইউতে কাজ করছেন তাদের ক্ষেত্রে, যারা ডেপুটেশন বেসিসে অ্যাপ্লাই করতে চান তাদের ক্ষেত্রে এই পে স্কেলটা থাকতে লাগবে মিনিমাম 2 ইয়ার্স। 2 ইয়ার্স। ঠিক আছে। দেখে নিচ্ছি পরবর্তী যে পোস্টটা, সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, S1। এক্ষেত্রে যে আপনাদের স্কেলটা দেওয়া হবে স্যালারি, সেটা হচ্ছে 29,600 থেকে 1,19,500। আইডিএ প্যাটার্ন, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল ডিয়ারনেস অ্যালাউন্স। ওকে। এখানে বলা হয়েছে যে আপনাদের বয়স সীমাটা হচ্ছে 30 বছর। টোটাল 109টা পোস্ট আছে। সেক্ষেত্রে যে কোয়ালিফিকেশন আপনাদের লাগবে, 3 ইয়ার্স রেগুলার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট উইথ মিনিমাম 60% মার্কস অর ইকুইভ্যালেন্ট গ্রেড ইন ফর জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস। আর যারা এসসি এসটি পিডাব্লিউডি আছেন তাদের ক্ষেত্রে 50% নাম্বার হলে চলবে। ঠিক আছে। এখানে বলা হয়েছে আরেকটা কথা বন্ধুরা, যারা ডিপ্লোমা করেছেন তারা তো এলিজিবল অ্যাপ্লাই করার জন্য, কিন্তু যারা হায়ার টেকনিক্যাল কোয়ালিফিকেশন করেছেন লাইক বিটেক, বিই করেছেন, হ্যাঁ, উইদাউট এসেনশিয়াল কোয়ালিফিকেশন, দ্যাট মিনস বিটেক বিই করেছেন, তাহলে ডাইরেক্ট কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। কিন্তু যারা ডিপ্লোমা করে ডিগ্রি করেছেন, মানে বিটেক করেছেন বা বিই করেছেন, সেক্ষেত্রে আপনারা এলিজিবল। এই কথা কিন্তু স্পষ্ট বলা হয়েছে। ডিপ্লোমা, বলা হয়েছে ফুল টাইম রেগুলার ডিপ্লোমা ইজ নট এলিজিবল অর অ্যালাউড। ঠিক আছে বন্ধু, দেখেছি পরবর্তী যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল S1, 29,600 থেকে 1,19,500। আইডিএ প্যাটার্ন। এক্ষেত্রে বয়স সীমা হচ্ছে 30 বছর। টোটাল 46টা পোস্ট নেওয়া হবে। এক্ষেত্রে আপনাদের যেই ডিগ্রিটা লাগবে, কোয়ালিফিকেশনটা ফুল টাইম 3 ইয়ার্স রেগুলার ডিপ্লোমা, যে কোনো ইনস্টিটিউট গভর্নমেন্ট আন্ডারটেকিং, গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট থেকে হলে হবে। এটলিস্ট 60% লাগবে জেনারেল, ওবিসি আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য, আর 50% লাগবে এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য। সেক্ষেত্রে আপনাদের যে ব্রাঞ্চটা এখানে এলিজিবল অ্যাপ্লাই করার জন্য বলেছে যে ইলেকট্রিক্যাল ডিসিপ্লিন ইনক্লুডস লাইক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল পাওয়ার, অথবা যারা পাওয়ার সিস্টেম অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিং করেছেন তারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। সেই ক্ষেত্রেও এখানে কিন্তু বলা হয়েছে বন্ধুরা, যারা বিই বিটেক করেছেন কিন্তু ডিপ্লোমা করেননি তারা কিন্তু এলিজিবল না। ঠিক আছে। নেক্সট দেখে নিচ্ছি পোস্টটা, সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল। সেই ক্ষেত্রে S1, স্যালারি স্ট্রাকচারটা 29,600 থেকে 1,19,500। বয়স সীমা 30। এখানে টোটাল 49টা পোস্ট নেওয়া হবে। সেক্ষেত্রে আপনাদের 3 বছরের রেগুলার ডিপ্লোমা মেকানিক্যাল ব্রাঞ্চে লাগবে। জেনারেলদের ক্ষেত্রে 60%, জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস। আর যারা এসসি এসটি পিডাব্লিউডি আছেন তাদের ক্ষেত্রে 50% ধার্য করা হয়েছে মার্কস। ওকে। মেকানিক্যাল ডিসিপ্লিন মধ্যে কোন ব্রাঞ্চটা হবে এখানে বলা হয়েছে যে মেকানিক্যাল, যেমন কি প্রোডাকশন, তারপর অটোমেশন ইঞ্জিনিয়ারিং, তারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে বন্ধুরা, এক্ষেত্রেও সেই কথাটা মেনশন করে দিয়েছে যে হায়ার কোয়ালিফিকেশন লাইক বিটেক, বিই উইদাউট এসেনশিয়াল কোয়ালিফিকেশন, দ্যাট ইজ ফুল টাইম রেগুলার ডিপ্লোমা ইজ নট এলিজিবল অ্যালাউড। এখানে স্পষ্ট কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। ঠিক আছে বন্ধুরা, দেখে নিচ্ছি পরবর্তী পোস্টটা জুনিয়র ইঞ্জিনিয়ার ইএনসি। সেক্ষেত্রে 29,600 আর 1,19,500।
এটা স্যালারি প্যাটার্নটা হবে। বয়সসীমা হচ্ছে 30 বছর। এখানে বয়স টোটাল পোস্টটা নেওয়া হবে 17টা পোস্ট। এক্ষেত্রে যে আপনারা অ্যাপ্লাই করবেন ফুল টাইম 3 ইয়ার্স রেগুলার ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ফ্রম গভর্নমেন্ট ও গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট। 60% জেনারেল ওবিসি ক্যান্ডিডেটের জন্য, ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য, আর 50% হচ্ছে যারা এসসি এসটি পিডব্লিউ ক্যান্ডিডেট আছেন। এখানে কিন্তু বলা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ডিসিপ্লিন ইনক্লুডস কোন কোন ব্রাঞ্চ, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন, অথবা যারা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল নিয়ে পাশ করেছেন তারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে বন্ধুরা, দেখে নিচ্ছি পরবর্তী। এখানে বলা হয়েছে যে ব্রাঞ্চেস মেনশনড অ্যাবভ আর অনলি এলিজিবল টু অ্যাপ্লাই ফর ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ডিসিপ্লিন। এখানে স্পষ্ট মেনশন করে দেওয়া আছে। সেম এক্ষেত্রেও বলা হয়েছে যারা ডিপ্লোমা করেছেন তারা এলিজিবল, কিন্তু যারা ডাইরেক্ট ডিগ্রি বা ডিগ্রি করেছেন, বিই করেছেন, বিটেক করেছেন, তারা এলিজিবল না। ডিপ্লোমা করে যদি কেউ করে থাকেন তাহলে তারা এলিজিবল। ওকে, এখানে দেখে নিচ্ছি পরবর্তী যে পোস্টটা, সেটা হচ্ছে সুপারভাইজার আইটি। এক্ষেত্রে স্যালারি সেম থাকবে 29,600, 1,19,500। আইডিয়া প্যাটার্ন দেওয়া হবে। বয়সসীমা আছে 30 বছর। এখানে একটা পোস্টই আছে যারা গ্রাজুয়েট করেছেন এই ব্রাঞ্চে DOESCC উইথ এ লেভেল কোর্স ফ্রম গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট উইথ মিনিমাম 60% মার্কস অথবা ইকুইভ্যালেন্ট গ্রেড, তারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। অথবা যারা 3 ইয়ার্স পলিটেকনিক ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অথবা আইটি ফ্রম গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট, তারা এলিজিবল। অ্যাটলিস্ট 60% মার্কস কিন্তু তাদের লাগবে। ওকে, অথবা যারা বিসিএ করেছেন, বিএসসি কম্পিউটার সায়েন্স আইটি নিয়ে করেছেন, ফ্রম গভর্নমেন্ট বা গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউটে করেছেন, মিনিমাম 60% পেয়েছেন, তারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। দেখে নিচ্ছি পরবর্তী যে পোস্টটা, সেটা হচ্ছে সিনিয়র অ্যাকাউন্টেন্ট S1। এক্ষেত্রেও বেতন সেম রয়েছে 29,600 থেকে 1,19,500 আইডি প্যাটার্ন। আর এখানে বয়সসীমা হচ্ছে 30। টোটাল 10টা পোস্ট আছে। ইন্টার সিএ পাস অথবা ইন্টার সিএমএ পাস ডিসিপ্লিন যারা আছেন ক্যান্ডিডেট, তারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। দেখে নিচ্ছি পরবর্তী পোস্টটা, সেটা হচ্ছে হিন্দি ট্রান্সলেটর W06। এক্ষেত্রে যে বেতন সীমাটা হচ্ছে সেটা হচ্ছে 27,000 থেকে 1,05,000। ঠিক আছে, আইডিয়া প্যাটার্নে। এখানে বন্ধুরা বয়সসীমা 30। আর টোটাল 5টা পোস্ট আছে। কোয়ালিফিকেশন বলা হয়েছে যে মাস্টার ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইন ইন্ডিয়ান ইউনিভার্সিটি, হিন্দি উইথ ইংলিশ অ্যাজ অ্যান ইলেকটিভ সাবজেক্ট নিয়ে যারা পাশ করেছেন, অথবা যারা মাস্টার ডিগ্রি করেছেন ইন্ডিয়ান ইউনিভার্সিটি থেকে ইন ইংলিশ উইথ হিন্দি অ্যাজ অ্যান ইলেকটিভ সাবজেক্ট, তারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। হ্যাঁ, আপনাদের একটা এসেনশিয়াল এক্সপিরিয়েন্স লাগবে, সেটা হচ্ছে 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন টার্মিনোলজিক্যাল ওয়ার্ক। ঠিক আছে, আর অথবা যারা 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স আছে ইন টিচিং অথবা রিসার্চ ইন হিন্দি সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট এডুকেশন ইনস্টিটিউট, তারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। অথবা যারা ডিগ্রি ডিপ্লোমা ইন ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু হিন্দি ভাইস ভার্সা ফ্রম রিকগনাইজ ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে করেছেন, তারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য এই পোস্টটিতে। বন্ধুরা, এখানে কিছু ডাইরেকশন দেওয়া আছে যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট হিসাবে অ্যাপ্লাই করছেন, তাদের ক্ষেত্রে এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। তো আমি রিকোয়েস্ট করব আপনাদের, যারা দেখছেন, যদি আপনারা ইচ্ছুক থাকেন অ্যাপ্লাই করার জন্য, এখানটা আমি সবটি বিস্তৃত যাচ্ছি না, আপনারা একটু কাইন্ডলি ভিডিওটা পজ করে এগুলি একটু দেখে নেবেন। আমি জাস্ট পয়েন্টগুলি একটু হাইলাইট করে রেখেছিলাম, মেইন টপিকগুলি। আর এই ক্ষেত্রে আপনারা একটু কাইন্ডলি এটা দেখে নেবেন। ঠিক আছে, চলুন বন্ধুরা, আমি দেখে নিচ্ছি পরবর্তী মেইন ক্রাইটেরিয়া যেগুলি আমি হাইলাইট করে রেখেছি। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে যে আপনারা যে প্যাকেজ অনুযায়ী যে টাকাটা পাবেন স্যালারি হিসেবে, সাথে আপনাদের কিন্তু এক্সট্রা প্যাকেজ দেওয়া হবে, যেমন কি কম্পেনসেশন প্যাকেজ কম্প্রাইজিং বেসিক পে, ডিয়ারনেস অ্যালাউন্স, এইচআরএ, ক্যাফেটেরিয়া অ্যালাউন্স, পারফরমেন্স রিলেটেড পে, পিআরপি যেটা বলে, মেডিকেল ফেসিলিটি পাবেন, এনএসপিসি এমপ্লয়িজ ফ্যামিলি ইকোনমিক রিহ্যাবিলিটেশন স্কিম হিসেবে আপনাদের দেওয়া হবে, সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাবেন, পিএফ, পেনশন, গ্র্যাচুইটি এটসেট্রা। মানে গভর্নমেন্ট ফাংশন হিসেবে যেগুলি থাকে মোটামুটি সবগুলি এখানে আছে। এটা একটা নবরত্ন কোম্পানি, সেই হিসাবে সবকিছু আছে। হ্যাঁ, এখানে কিন্তু বলা হয়েছে যে আপনাদের ক্যান্ডিডেটদের কিন্তু প্রবাবেশন পিরিয়ড থাকবে ফর 1 ইয়ার। ঠিক আছে, 1 ইয়ার। তারপরে দেখে নিচ্ছি বন্ধুরা,
এখানে যে আপনাদের পোস্টিংটা হবে সেটা কিন্তু আপনাদের যে কোনো জায়গায় হবে, যে কোনো সাবসিডিয়ারিতে হতে পারে, তাদের মেইন কোম্পানিতে হতে পারে, এমনকি স্যার, এমনকি আপনাদের আমাদের দেশেও হতে পারে, অথবা অ্যাব্রোডও হতে পারে। ওকে, এখানে যে এক্সামিনেশন ফিটা ওরা বলে ধার্য করেছে জেনারেল, ইডাব্লিউএস আর ওবিসি ক্যাটাগরিদের জন্য, সেটা হচ্ছে 600 টাকা প্লাস অ্যাপ্লিকেবল ট্যাক্সেস। এটা লামসাম 708 বলেছে ওরা, ঠিক আছে। 708 টাকা পড়ে প্লাস ব্যাংক চার্জেস পড়ে। ও, হ্যাঁ, এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান আর ফিমেল ক্যান্ডিডেটের জন্য কোনো টাকা লাগবে না, নো নিড টু রেজিস্ট্রেশন ফি, ঠিক আছে। দেখে নিচ্ছি বন্ধুরা কিভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য এই ওয়েবসাইটে চলে যাবেন www.nhpcindia.com। সেখানে গিয়ে কেরিয়ারে ক্লিক করে আপনাদের মেইল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন। ওকে, কি কি ডকুমেন্টেশন লাগবে অ্যাপ্লাই করতে গেলে? স্ক্যান কপিস অফ দ্য ফলোইং ডকুমেন্ট, যেমন কি মেট্রিকুলেশন, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অ্যাজ প্রুফ অফ ডেট অফ বার্থ। দেন আপনাদের লাগবে কমপ্লিট সেট অফ মার্কশিট, সার্টিফিকেটস ইন সাপোর্ট অফ কোয়ালিফিকেশন। তারপরে কাস্ট সার্টিফিকেট, যারা কাস্ট এসসি এসটি আছেন বা পিডব্লিউডি আছেন তাদের কাছে কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন, প্রেসক্রাইব ফরম্যাট দেওয়া আছে। ওকে, নেক্সট হচ্ছে আপনাদের যারা আছেন ডিসেবিলিটি সার্টিফিকেট অবশ্যই লাগবে। এক্ষেত্রে ডিসেবিলিটি কিন্তু 40% যারা উপরে বলে দিয়েছিল মেনশন করে, ঠিক আছে। নেক্সট দেখে নিচ্ছি। এখানে কিন্তু বলা হয় যে বন্ধুরা, কেউ যদি অ্যাপ্লিকেশন রেজিস্টার্ড করেন বাট ইনকমপ্লিট ডকুমেন্ট রাখেন তাহলে কিন্তু এটা আপনার রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখে নিচ্ছি এখানে কিভাবে সিলেকশন প্রসেসটা হবে। প্রথমে আপনাদের সিবিটি হবে। সিবিটি মানে কম্পিউটার বেসড অনলাইন টেস্ট হবে, সাথে একটা রিটেন টেস্ট হবে, এর মাধ্যমে আপনাদের সিলেক্ট করা হবে, ঠিক আছে। ক্রাইটেরিয়াটা হচ্ছে যে জেনারেল, ওবিসি বা জেনারেল, ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছেন তাদের ক্ষেত্রে 40% ধার্য করা হয়েছে মিনিমাম যে কোয়ালিফিকেশন কাট অফ থাকবে। আর এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছেন তাদের ক্ষেত্রে 35% অফ টোটাল মার্কস ধার্য করা হয়েছে, কোয়ালিফাইং মার্কস। ওকে, তারপর দেখে নিচ্ছি বন্ধুরা টেস্ট সেন্টার এখানে বন্ধুরা আহমেদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেহরাদুন, দিল্লি, গ্যাংটক, গুয়াহাটি, হায়দ্রাবাদ, ইটানগর, জম্মু অ্যান্ড কলকাতা, দেন লখনৌ, মুম্বাই, পুনে, জয়পুর অ্যান্ড রাঁচি, এই শহরগুলিতে আপনারা দিতে পারেন এক্সাম, ঠিক আছে। তারপর এখানে যে সাবজেক্টটা আপনাদের কিভাবে হবে সেটা, এক্সামিনেশন কন্ডাক্টটা হবে ইংলিশে এবং হিন্দিতে। তারপর এক্সামিনেশন ডিউটা হচ্ছে 3 ঘন্টা সময় পাবেন। টোটাল মার্কস থাকবে 200। এখানে বন্ধুরা কিছু বিস্তৃত সাবজেক্ট ওয়াইজ সবকিছু লেখা আছে, আমি এত যাচ্ছি না। ফর জুনিয়র ইঞ্জিনিয়ার যারা অ্যাপ্লাই করছেন, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইএনসি, সুপারভাইজার আইটি অ্যান্ড সিনিয়র অ্যাকাউন্টেন্ট, সেক্ষেত্রে আপনাদের 200টা কোশ্চেন হবে, প্যাটার্নটা হবে এরকম, ঠিক আছে। হ্যাঁ, যারা ফর অ্যাসিস্ট্যান্ট রাজভাষা অফিসার অ্যান্ড হিন্দি ট্রান্সলেটর যারা অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রে প্যাটার্নটা হবে এরকম টাইপের। ওকে, হ্যাঁ, আপনাদের কিন্তু একটা নেগেটিভ মার্ক থাকবে অবশ্যই, সেটা 1/4 অফ মার্ক, দ্যাট ইজ 0.25 মার্কস শ্যাল বি ডিডাক্টেড ফর রং আনসার, ঠিক আছে, এই কথা মাথায় রাখবেন। আর তারপর নেক্সট হচ্ছে রিজার্ভেশন ক্রাইটেরিয়া অ্যাজ পার গভর্নমেন্ট রুলস হিসেবে ফলো করা হবে। এখানে বলা হয়েছে যে রিল্যাক্সেশন বয়সসীমা রিল্যাক্সেশন পাবেন এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছরের, যারা ওবিসি ক্যান্ডিডেট আছেন নন ক্রিমিলিয়ার তাদের ক্ষেত্রে 3 বছরের রিল্যাক্সেশন থাকবে। যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছেন জেনারেল তাদের ক্ষেত্রে 10 বছর, যারা ওবিসি তারা 13 বছর, এবং যারা পিডাব্লিউডি এসসি এসটি থাকেন তারা 15 বছর বয়সসীমা আপনাদের রিল্যাক্সেবল পাবেন। ওকে, তারপর দেখে নিচ্ছি আপনাদের জয়েন করার পর একটা সিলেক্টেড ক্যান্ডিডেট মেডিকেলি একটা টেস্ট করা হবে, সেটা তাদের নিজস্ব এক্সাম হবে, এটা কোনো না, জাস্ট গাইডলাইনটা একটা বলে দেওয়া হয়েছে পাশে এতটুকুই। তারপরে বলা হচ্ছে মেইন টপিক, যেমন কি ফাইনাল ইয়ার বা সেমিস্টার যারা এপিয়ার করছেন স্টুডেন্ট, দে আর নট এলিজিবল টু অ্যাপ্লাই, দ্য রেজাল্ট শুড বি ডিক্লেয়ার্ড বিফোর ডেট অফ ক্লোজিং অনলাইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এই কথাটা একটু মাথায় রাখবেন বন্ধুরা। যারা ক্যান্ডিডেটস অ্যাকোয়ার্ড এসেনশিয়াল ডিপ্লোমা কোয়ালিফিকেশন থ্রু 2 years lateral entry in relevant discipline from government or government recognized institute with minimum 60% marks, ফর এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 50%, আর জেনারেলের ক্ষেত্রে 60%, অর ইকুইভ্যালেন্ট গ্রেড আর অলসো এলিজিবল টু অ্যাপ্লাই, ঠিক আছে। চলুন বন্ধুরা বিস্তারিত দেখে নিচ্ছি আর ইম্পর্টেন্ট কি আছে। যদি আপনাদের কোনো রকমের কোয়েরি বা ডাউট থাকে তো অবশ্যই আপনারা মেইল লিখে সেটা ক্লিয়ার করতে পারেন। সেটা হচ্ছে RECTTCE
LL2023@nhpc.nic.in। ঠিক আছে, তারপর দেখে নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল শুরু হয়ে যাবে আপনাদের 2/9/2025 সকাল 10টা থেকে। আর লাস্ট সময় থাকবে অনলাইন পোর্টাল ফিল আপ করার জন্য, সেটা 1/10/2025 5টা পর্যন্ত। তো বন্ধুরা, আজকে এতটুকু পর্যন্তই। আমার দেওয়া ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।